2026 সালের মধ্যপ্রান্তে এসে আপনার হাতে যদি একটি নর্মাল স্মার্টফোন থাকে এবং ইন্টারনেট কালেকশন থাকে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত দেখাতে চলেছে কীভাবে ফেসবুক ফলোয়ার সার্ভিস প্রোভাইড করে আপনি মান্থলি 12 থেকে 15 টাকা ইনকাম করতে পারবেন। কি অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছু নেই, কারণ এই কাজটি মূলত আমি এতদিন ধরে করে আসতেছি। তো লেটস গো। এই কাজটি করার জন্য সর্বপ্রথম আপনার ফোনে থাকা ব্রাউজারটি ওপেন করে নেবেন। ব্রাউজারটি ওপেন হয়ে গেলে আপনারা এখানে সার্চ বারে সার্চ দিবেন SMMJ। সার্চ দেওয়ার সাথে সাথে আপনার এমন একটি ইন্টারফেস শো করবে। তো এখন আপনার একটু স্ক্রল করলে নিচের দিকে দেখতে পারবেন সিং ইন নামে একটা অপশন আছে, সেখানে ক্লিক দিয়ে দেবেন। তো আমার অলরেডি একটি অ্যাকাউন্ট খোলা আছে, যার কারণে আমরা ডাইরেক্টলি লগ ইন হয়ে গেছে। আপনারাও জাস্ট আপনার জিমেল দিয়ে একটি অ্যাকাউন্ট খুলে নেবেন, এটা খুব ইজিলি। তো এখন আপনাদেরকে দেখাবো আপনারা আসলে কিভাবে ফেসবুক ফলো সার্ভিস প্রোভাইড করবেন। তো আপনারা চাইলে এখান থেকে কিন্তু ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম সকল ধরনের সার্ভিস দিতে পারবেন। তো এখন আসা যাক মূল পর্বে। আপনি যেহেতু একজন নতুন উদ্যোক্তা, সেক্ষেত্রে আপনি এইসব বিষয় খুব কম বুঝবেন, এটাই স্বাভাবিক ব্যাপার। ভাই কোনো চিন্তা করার কিছু নেই, আমি A to Z প্রসেস আপনাদেরকে দেখাই দেবো। সর্বপ্রথম যে বিষয়টা নিয়ে আপনারা প্রশ্ন করবেন সেটা হচ্ছে যে ভাই মূলত ফলোয়ার্সগুলো পাবো কোথায়? এই ওয়েবসাইট থেকে আপনারা সকল ধরনের ফলোয়ার্স পাবেন এবং ফলোয়ার্সগুলো কেমন কি কোয়ালিটি সেটা আমি আপনাদেরকে বলে দেবো। দ্বিতীয়ত যে প্রশ্নটা আপনার মাথায় ঘুরপাক খাচ্ছে সেটা হচ্ছে যে এই কাজগুলো করে আমার প্রফিট কেমন থাকবে এবং এই সার্ভিস প্রোভাইড করে আমার প্রফিট আসলে কেমন কি থাকবে। এটা আসলে আমি আমার মুখে বলবো না, এটা আপনারা নিজে দেখলেই বুঝতে পারবেন। তৃতীয়ত যে প্রশ্নটা আপনার মাথায় ঘুরপাক খাচ্ছে সেটা হচ্ছে এগুলো মূলত আসলে রিয়েল নাকি ফেক। ভাই এটাও আপনি নিজে দেখলেই বুঝতে পারবেন যে আসলে এগুলো রিয়েল নাকি ফেক। আমি আপনাদের দেখাবো যে ফেসবুক ফর সার্ভিস আসলে আপনি কিভাবে প্রোভাইড করতে পারবেন। তো একটু স্ক্রল করলে নিচের দিকে দেখতে পাবেন যে ক্যাটাগরি নামে একটা অপশন আছে। ক্যাটাগরি নিচে আপনার ক্লিক দিলেই দেখতে পারবেন যে আসলে এখানে বিভিন্ন ধরনের ফলোয়ার্স আছে, যেগুলো আপনি এখান থেকে কিনে আপনি মানুষকে সার্ভিস প্রোভাইড করতে পারবেন এবং আপনি চাইলে মান্থলি 12 থেকে 15 কি ইনকাম করতে পারেন, এটা বেসিকভাবেই। তো এখানে দেখেন যে ফেসবুক ফলোয়ার্স রিয়েল অ্যাকাউন্ট ফার্স্ট স্পিড, এই সার্ভিসটা হচ্ছে আপনি দ্রুত নিতে পারবেন। তারপর দ্বিতীয়ত হচ্ছে ফেসবুক ফলোয়ার্স রিয়েল অ্যাকাউন্ট, এটাও কিন্তু হচ্ছে আপনার রিয়েল অ্যাকাউন্ট ফার্স্ট স্পিড। তারপর বলছে যে ম্যাক্সিমাম রেকর্ডস হচ্ছে 100K, অর্থাৎ হচ্ছে আপনি মিনিমাম হচ্ছে এখান থেকে 100K নিতে পারবেন, আর উপরেরটাতে হচ্ছে আপনার 1 মিলিয়ন নিতে পারবেন। তারপর হচ্ছে আপনার ফেসবুক ফলোয়ার্স মিডিয়াম স্পিড, অর্থাৎ প্রথমেরটাতে যেখানে দেখলেন যে ফার্স্ট স্পিড, এটা কিন্তু মিডিয়াম স্পিড, অর্থাৎ এখানে কিন্তু আপনার যদি কাউকে সার্ভিস প্রোভাইড করেন সেক্ষেত্রে সেই সার্ভিসটা হচ্ছে একটু ধীর গতিতে যাবে এবং প্রথমে যে সার্ভিসটা আছে সেটা কিন্তু খুব স্পিড যাবে। এবং একটু স্ক্রল দিলে আপনারা দেখতে পারবেন যে ফেসবুক রিয়েল অ্যাকাউন্ট স্লো স্পিড। ভাই এখানে হচ্ছে একটু ব্যালেন্সের বিষয় থাকে, যে আপনার ব্যালেন্স যদি একটি মানসম্মত থাকে সেক্ষেত্রে আপনার সার্ভিস দ্রুত যাবে, ব্যালেন্সটা একটু যদি কম থাকে সেক্ষেত্রে একটু স্লো যাবে, এটাই। এবং আরও এখানে অনেক ধরনের ফলোয়ার আছে, সেই ফলোয়ার্সগুলো আপনি কিন্তু এখান থেকে নিয়ে আপনি কিন্তু সার্ভিস প্রোভাইড করে ইনকাম করতে পারবেন। দেখেন এখানে আরও ফলোয়ার আছে, ফেসবুক ফলোয়ার্স, আমরা যেগুলো বট ফলোয়ার বলি না, সেই বট ফলোয়ারগুলো কিন্তু আপনি এখান থেকে নিতে পারবেন। তারপর হচ্ছে আপনি পোস্ট রিয়াকশন নিতে পারবেন। তো আমি বিষয়গুলো আমার অন্য কোনো ভিডিওতে আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। তো আজকে দেখাবো যে আপনার কীভাবে ফলোয়ার সার্ভিস সেল করে আপনি মান্থলি 12 থেকে ইনকাম করতে পারেন। তো সর্বপ্রথম দেখেন যে ফেসবুক ফলোয়ার সার্ভিস ফার্স্ট স্পিড, এটা দিয়ে আমি আপনাদেরকে বুঝিয়ে দিই। তো এখানে আপনার ক্লিক দিবেন, দেওয়ার পরে আপনার নিচের দিকে আর একটা অপশন দেখতে পারেন, সেটা হচ্ছে যে সার্ভিস নামে একটা অপশন আছে। সার্ভিসের নিচে যদি আপনার ক্লিক দেন সেক্ষেত্রে দেখতে পারবেন যে উপরে যে ক্যাটাগরি ফলোয়ারটা সিলেক্ট করা, সেই সার্ভিসটার কিন্তু নমুনা এখানে আপনাদেরকে দিয়ে দিয়েছে, অর্থাৎ সেই সার্ভিসটা কেমন হবে এবং কীরকম হবে, কত টাকা রেট এখানে ধরবে সেটা আপনাদের কিন্তু এখানে দিয়ে দিয়েছে। দেখেন ফেসবুক ফলোয়ার্স অল টাইপ প্রোফাইল অথবা পেজ, অর্থাৎ এই ফলোয়ার্সগুলো আপনারা প্রোফাইলও নিতে পারবেন এবং পেজও নিতে পারবেন। তারপরে বলতেছে যে ওয়ার্ল্ড ওয়াইড, অর্থাৎ যে অ্যাকাউন্টগুলো থেকে ফলোয়ার্স যাবে সেই অ্যাকাউন্টগুলো হচ্ছে কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড, অর্থাৎ যে বিশ্বের যে কোনো অ্যাকাউন্ট থেকে কিন্তু ফলোয়ার্সগুলো যাবে। তারপরে বলছে যে ম্যাক্স 1 মিলিয়ন, অর্থাৎ হচ্ছে আপনি সর্বোচ্চ 1 মিলিয়ন, অর্থাৎ 1 মিলিয়ন পর্যন্ত আপনি কিন্তু এখান থেকে ফলোয়ার্স নিতে পারবেন এই ক্যাটাগরিটা থেকে। তারপর হচ্ছে 100K, অর্থাৎ এখানে মিনিমাম হচ্ছে আপনি 100K থেকে 1 মিলিয়ন পর্যন্ত নিতে পারবেন এবং 100K পার ডে স্পিড থাকবে। দেখেন 100K পর যে ডেটা লাগছে সেটা কিন্তু হচ্ছে পার ডে আপনি 100K স্পিড পাবেন। তারপর ইনস্ট্যান্ট, অর্থাৎ হচ্ছে এটা দ্রুত। তারপর বলছে যে নো রিফিল, অর্থাৎ আপনি যদি এই ফলোয়ার্সটা আপনি যদি কোনো আপনার কাস্টমারকে দেন সেক্ষেত্রে এটা কিন্তু রিফিল করে দেবে না, যদিও এটা তারা বলে যে নো রিফিল, কিন্তু ভাই ড্রপে করে এটা খুব কম, সেক্ষেত্রে রিফিলের কোনো দরকার হয় না। তারপর যে মূল বিষয়টা সেটা হচ্ছে যে এই সার্ভিসটা নেওয়ার জন্য আপনার কস্ট পড়বে, অর্থাৎ খরচ পড়বে হচ্ছে 0.22 সেন্ট, অর্থাৎ হচ্ছে বাংলা টাকায় ধরতে গেলে 25 হতে 26 টাকা পার 1000। অর্থাৎ আপনি 1000 ফলোয়ার যদি আপনি কোনো কাস্টমারকে যদি সেল দেন সেক্ষেত্রে আপনাকে এখান থেকে 22.13 সেন্টে আপনাকে এখান থেকে কিনে নিতে হবে। কিনে নেওয়ার পর এটা সার্ভিস আপনাকে প্রোভাইড করতে হবে। তারপর হচ্ছে এই যে লিঙ্ক নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, লিঙ্কের এখানে যে ফাঁকা বক্সটা আছে সেখানে আপনার মূলত কোন লিঙ্ক বসাবেন,
এখানে মূলত আপনি সেই লিঙ্কটাই বসাবেন যে কাস্টমারটার আপনি কাজ নিয়েছেন, সেই কাস্টমারটার প্রোফাইল হোক বা পেজ। আপনাদেরকে আমি দেখাইলাম, এখানে বলে দিয়েছি যে অল প্রোফাইল এবং হচ্ছে পেজের লিঙ্ক আপনারা এখানে বসাতে পারবেন, এবং প্রোফাইল এবং পেজের মধ্যে আপনি কিন্তু ফলোয়ার সার্ভিসটা আপনি দিতে পারবেন। তারপর নিচের দিকে একটা অপশন দেখতে পাচ্ছেন যে কোয়ান্টিটি, অর্থাৎ আপনি কতগুলো ফলোয়ার্স নেবেন। তো উপরের সার্ভিস অপশনে আপনারা দেখলেন যে 1000 ফলোয়ার সার্ভিসের জন্য তারা কষ্ট রাখতেছে যে 5 সেন্ট। তো আমি যদি আমার কাস্টমারকে আমি যদি 5000 ফলোয়ার্স দিই, সেক্ষেত্রে আমার কত কষ্ট রাখতেছে আমি এটা আপনাদেরকে দেখাই দিয়েছি। দেখেন, আপনি 5000 যদি আপনি এখানে সিলেক্ট করেন, সেক্ষেত্রে আপনারা নিচের দিকে একটু দেখতে পারবেন যে অ্যাভারেজ টাইম, এই 5000 ফলোয়ার্স কিন্তু পরিপূর্ণ হতে অ্যাভারেজ সর্বোচ্চ টাইম লাগবে আপনার 21 মিনিট, সেটাও কিন্তু এই ওয়েবসাইট বলে দিয়েছে। এবং আপনার 5000 ফলোয়ার্স আপনাকে গ্রো করে দিতে এবং কিনে নিতে এখান থেকে আপনার হচ্ছে চার্জ কাটবে আপনার হচ্ছে 1.10 সেন্ট, অর্থাৎ আপনি $1.10 কিন্তু আপনি 5000 ফলোয়ার কিনে কিন্তু আপনি সেল দিতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে, আপনি যদি এই রেটে যদি আপনি কাস্টমারকে সেল দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার লস হবে। সেক্ষেত্রে আপনাকে করতে হবে কি, এখানে যেহেতু তারা হচ্ছে 22.13 সেন্ট রাখছে, সেক্ষেত্রে আপনাকে এটা ডাবল অথবা আপনার লাভ রেখে আপনাকে কিন্তু এটা সেল দিতে হবে। অর্থাৎ এখানে আপনাকে প্রফিটটা বুঝতে হবে। দেখেন, এখানে প্রফিট তারা রাখছে যে এই কাজটার জন্য যে 22 সেন্ট, সেক্ষেত্রে আপনাকে এখানে প্রফিট রাখতে হবে মিনিমাম হচ্ছে 10 টাকা প্লাস, অর্থাৎ আপনার প্রতি হাজারে আপনাকে 10 টাকা প্লাস হচ্ছে প্রফিট রাখতে হবে। সেজন্য আপনার কাস্টমার কাছে এই ক্যাটাগরি ফলোয়ারটা আপনারা সেল দিবেন হচ্ছে মিনিমাম হচ্ছে 35 হতে 40 টাকা, অর্থাৎ হচ্ছে আপনাদেরকে ডলারে সেল দিতে হবে না, আপনার মূলত এটা বাংলা টাকায় সেল দিতে পারবেন। এবং কিভাবে সেল দেবেন সেটাও আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। তারপর একটু স্ক্রল করলে আপনার নিচে দিকে একটা অপশন দেখবেন, সেটা হচ্ছে সাবমিট। অর্থাৎ আপনার এখানকার যে প্রসেসগুলো আছে, সেই প্রসেসগুলো আপনারা যদি কমপ্লিট করে ফেলেন, তারপর হচ্ছে আপনার যদি সাবমিট অপশনে ক্লিক দেন, সেক্ষেত্রে আপনার সেই কাজটা সাথে হয়ে যাবে এবং তারা রিসিভ করে নেবেন। এবং এই কাজটা হচ্ছে সর্বোচ্চ 21 মিনিটের মধ্যে তারা কমপ্লিট করে দিবে। তো এখানে মূলত আর কোনো কাজ নেই, এখানে সাবমিট করার পর আপনার আর কোনো কাজ নেই। এখন আপনাদেরকে দেখাবো কোন মার্কেট প্লেসে মূলত আপনারা এই সার্ভিসটা সেল দিতে পারবেন এবং কিভাবে আপনার পোস্ট সাজাবেন এবং কিভাবে আপনারা বায়ার ম্যানেজ করবেন। তো এখন দেখেন মূলত কিভাবে পোস্ট করতে হয়। হাইড সামথিং নামে যে অপশনটা আছে, সেখানে ক্লিক দিবেন। তারপর হচ্ছে এখানে ক্রিয়েট এ পাবলিক পোস্ট, এখানে ক্লিক দিবেন। তারপরে এখানে মূলত হচ্ছে একটা থিম নেবেন। থিমটা নিলে হবে কি, আপনার পোস্টের যে মাধুর্যটা সেটা কিন্তু হচ্ছে অনেক ভালো দেখাবে। সেজন্য হচ্ছে আপনারা এখান থেকে একটা যে কোনো থিম নেবেন। থিম নেওয়ার পর এখানে হচ্ছে আসলে আপনার পোস্ট করবেন। তো এখানে আসলে মূলত আপনি কেমন পোস্ট করেন এবং আপনার প্রফিট রাখতে হবে, এই বিষয়টার দিকেও আপনাকে খেয়াল রাখতে হবে। তো তার জন্য আপনাকে হচ্ছে আগে ব্রাউজারে আপনাকে আসতে হবে। আসার পর যে সার্ভিসটা আসলে প্রোভাইড করতে যাচ্ছেন, হ্যাঁ, সেই সার্ভিসটার আসলে মূলত আপনি ডিমান্ডটা দেখবেন, তারপর হচ্ছে আপনার প্রফিটটা কত রাখবেন, তারপর হচ্ছে মূলত আপনি পোস্ট করবেন। আগে এখান থেকে আমি দেখে নেব যে আমার প্রফিটটা আসলে কত থাকবে। তো আমি এই ফলোয়ার সার্ভিসটা প্রোভাইড করবো এবং এখান থেকে আমাকে কত প্রফিট রাখতে হবে সে বিষয়টা দেখতে হবে। এখানে যেহেতু এই সার্ভিসটা প্রোভাইড করার জন্য আমার কাছে এই ওয়েবসাইটে ডিমান্ড রাখতেছে যে 22 সেন্ট, সেক্ষেত্রে অর্থাৎ এই 22 সেন্টে হচ্ছে এখান থেকে 25 হতে 26 টাকা। সেক্ষেত্রে এখানে আমাকে আরও প্রফিট রাখতে হবে এবং সেই প্রফিট অনুযায়ী আমাকে হচ্ছে পোস্ট করতে হবে। এখানে ওরা যেহেতু 25 টাকার মতো রাখছে, সেক্ষেত্রে আমাকে এখানে 30 হতে 35 হতে 40 টাকার মতো রেট রাখতে হবে, তাহলে আমার লাভ থাকবে এবং প্রফিট থাকবে। সেজন্য আমাকে এই গ্রুপে আমার এখানে পোস্ট করতে হবে। ওই সার্ভিসটা যেহেতু আমি দেবো, সেক্ষেত্রে আমাকে এখানে পোস্ট করতে হবে জাস্ট এনাফ। আপনি এইটুকু টেক্সট এখানে বসিয়ে আপনি যদি হচ্ছে পোস্ট করেন, হ্যাঁ, সে পোস্ট করেন, তারপর হচ্ছে আপনি আপনার যে মূলত অডিয়েন্স কাস্টমার, হ্যাঁ, তারা কিন্তু আপনাকে হচ্ছে মেসেজ দিবে। তারপর হচ্ছে আপনি সেই ফলোয়ার্সগুলো বিষয়বস্তু আপনি তাদেরকে বুঝেই বললেন। তারপর হচ্ছে ডিল কেমন হবে সেই বিষয়টা আপনারা বুঝেই বলবেন। তারপর দেখবেন যে তারা আপনাকে কাজ দিবে, অর্থাৎ আপনার কাছে অর্ডার করবে। তারপর হচ্ছে আপনি অর্ডারটা রিসিভ করার পর আপনি হচ্ছে তাকে সার্ভিসটা প্রোভাইড করতে পারেন। তারপর হচ্ছে আপনি তার লিঙ্কটা নিলেন, হ্যাঁ, লিঙ্কটা নেওয়ার পর আপনি হচ্ছে সেই আইডিটাতে যে আইডি অথবা পেজটাতে আপনি প্রোভাইড করছেন, সেই আইডি অথবা পেজের লিঙ্কটা নিয়ে হচ্ছে আপনি ব্রাউজারে আসবেন। ব্রাউজারে আসার পর হচ্ছে এই সার্ভিসটা আপনি আবারও সিলেক্ট করবেন। আসলে যে সার্ভিসটা আপনি কস্ট রাখতেছেন এবং আপনি যে সার্ভিসটা দিয়ে যাচ্ছেন এবং আপনার হচ্ছে প্রফিট থাকতেছে, সেটা আপনি এখানে তাকে কাজ করে দিবেন। তিনি আপনার কাছ থেকে হচ্ছে 5000 ফলোয়ার্স দিবেন। সেক্ষেত্রে হচ্ছে আপনি তার লিঙ্কটা আপনি এখানে বসাই দিবেন। তারপর হচ্ছে কোয়ান্টিটি, তারপর হচ্ছে 5000 আপনি এখানে বসাই দিবেন। বসে দেওয়ার পর হচ্ছে আপনার যে কস্টটা কাটবে, সেই কস্টটা আপনারা এখানে লোড দিবেন। হ্যাঁ, ব্যালেন্স লোড দেওয়ার লাগে, অবশ্যই ব্যালেন্স লোড দেওয়ার পর হচ্ছে কাজগুলো করতে হয়। কীভাবে ব্যালেন্স লোড করতে হয় সেই ভিডিওটা আমার নেক্সট কোনো ভিডিওতে আপনাদেরকে দেখাই দিব। তো তারপর হচ্ছে যে লিঙ্ক বসা দেবেন, কোয়ান্টিটি বসানো হয়ে গেলে হচ্ছে আপনাকে সময় দেখাবে, তারপর চার্জ কাট, তারপর হচ্ছে সাবমিট অপশন, সেখানে ক্লিক দিলেই ভাই
আপনার যে টাইমটা দেখাবে সেই টাইমটার আগেই আপনার কাজটা হচ্ছে কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ আপনার যে ক্লায়েন্টের কাজ নিয়েছেন সেই ক্লায়েন্টের কাজটা কিন্তু আপনি ডেলিভারি দিতে পারবেন। মূলত এভাবেই আপনি ফেসবুক ফলোয়ার সার্ভিস প্রোভাইড করে আপনি মান্থলি ভাই মিনিমাম 12 থেকে 15K কিন্তু ইনকাম করতে পারবেন। আপনি আরও এখানে দেখতে পারেন যে আসলে আরও অনেক সার্ভিস আছে এর থেকে কম রেটে। আপনি খুঁজে বের করে আপনি সেই সব সার্ভিস কিন্তু আপনি যেগুলো কম রেটে, হ্যাঁ সেই কম রেটের সার্ভিসগুলো আপনি নিয়ে কিন্তু আপনি বেশি রেটে আপনি প্রফিট রেখে আপনি সেল দিলে কিন্তু হচ্ছে আপনার ভাই মিনিমাম আপনি 12 থেকে 15K আপনি অনায়াসে ভাই আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। সর্বশেষ যে কথাগুলো না বললেই নেই ভাই, শুরুতে কিন্তু আপনি এই বিষয়গুলো কম বুঝবেন, এটা কিন্তু স্বাভাবিক, আমি আবারও বলতেছি, কারণ শুরুতে কিন্তু এই বিষয়গুলো আমাকেও খটকা লেগেছিল। তারপরে যে বিষয়গুলো আপনাকে বুঝতে হবে যে প্রফিট আপনি কত রাখবেন এবং কোন সার্ভিসটা ভালো হবে, হ্যাঁ এগুলো কিন্তু আপনাকে বুঝতে হবে, নাহলে কিন্তু আপনি আপনার বায়ারকে আপনি ধরে রাখতে পারবেন না। আপনি দেখেন, আপনি হচ্ছে 2 মাস 1.5 মাসের মধ্যে যদি আপনি মিনিমাম 50-60 যদি রেগুলার কাস্টমার করতে পারেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার রেগুলারিটি হচ্ছে ইনকাম থাকবেই, প্লাস হচ্ছে আপনি নতুন কাস্টমার যদি আপনি সংগ্রহ করতে পারেন, সেক্ষেত্রে ভাই আপনার আরও তো মান্থলি ইনকাম থাকতেছেই। এবং এখানে হচ্ছে আপনাকে নিজস্বভাবে কোনো ইনভেস্ট করা লাগতেছে না, আপনি জাস্ট আপনার কাস্টমারকে বুঝিয়ে, আপনি যখন কাজটা বুঝবেন তখন আপনি কাস্টমারকে বুঝে আপনি আগে কাজটা নেবেন, তারপর হচ্ছে কাস্টমারের টাকা দিয়ে আপনি তাকে কাজ করে দিবেন এবং সেখান থেকে আপনার প্রফিট থাকবে। আপনি এটুকু নিশ্চিত থাকেন যে আপনি কাস্টমারের কাছে প্রফিট রেখে আপনি হচ্ছে মিনিমাম হচ্ছে 12 থেকে 15K টাকা ইনকাম করতে পারবেনই, এটা হচ্ছে আপনি মিনিমাম থাকবেই। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন এবং এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে এমন ভিডিও পেতে পারেন। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং।